জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রতিবেদন হাতে পেয়েছেন প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই ঘটনায় ১৮ আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এছাড়া গত ১৩ জানুয়ারি সাইদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের প্রক্টর শরীফুল ইসলাম, আবু সাইদকে সরাসরি গুলি করা পুলিশের ২ সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই সময়ের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে আছেন। আরও বিস্তারিত জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আবু সাইদ হত্যা মামলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। সবশেষ তথ্য যদি বলি যে গতকাল কিন্তু যে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছিল এবং আজ কিন্তু এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে যে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। হয়তো ট্রাইব্যুনালে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে এবং এই বিষয়ে শুনানি হতে পারে। এবং কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছি গত যদি আমি বলি গত 14 তারিখ তখন কিন্তু এই মামলার শুনানিতে কিন্তু এই 1 মাস সময় চেয়েছিল এবং 1 মাসের সময় দিয়ে কিন্তু এই মামলার যে তদন্ত প্রতিবেদন 14 জুলাই নির্ধারণ করা হয়েছিল এবং তখন কিন্তু যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন টিম তারা কিন্তু বলেছিল যে এই মামলার তদন্ত প্রায় শেষ এবং 1 মাস নাও লাগতে পারে, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে। এবং আমরা কিন্তু তাই দেখলাম আজ মামলার কিন্তু 1 মাসের আগেই কিন্তু তদন্ত প্রতিবেদন কিন্তু প্রসিকিউশনের কাছে চলে এসেছে এবং প্রসিকিউশনও কিন্তু এই যে ফর্মাল চার্জ হিসেবে এটি যে ট্রাইব্যুনালে দাখিলের প্রস্তুতিও কিন্তু প্রায় সম্পন্ন। এবং যেহেতু আবু সাইদ হত্যা মামলা কেন্দ্র করে কিন্তু আবু সাইদ হত্যা কেন্দ্র করে কিন্তু যে জুলাই অভ্যুত্থান তা কিন্তু বেগ পেয়েছিল এবং আমরা কিন্তু দেখেছি যে তারপর এই হত্যাকাণ্ডের থেকে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে এবং পরবর্তীতে কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং সেই আলোচিত হত্যাকাণ্ডের কিন্তু এই প্রথম তদন্ত প্রতিবেদন কিন্তু ট্রাইব্যুনালে জমা হলো এবং এই নিয়ে কিন্তু প্রায় 4টি মামলা তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে এসেছে এবং তার কিন্তু আমরা দেখেছি কয়েকটি কিন্তু অভিযোগ গঠনের শুনানি পর্যায়েও কিন্তু রয়েছে। বিশেষ করে শেখ হাসিনা সহ প্রভাবশালীদের মামলা কিন্তু অভিযোগ গঠনের শুনানি কিন্তু খুব দ্রুতই হবে। এছাড়া এই আবু সাইদ হত্যা মামলার যে তদন্ত প্রতিবেদন তা কিন্তু আজকে ট্রাইব্যুনালে দাখিল হবে। ছোয়া, ধন্যবাদ মাইনুল আপনাকে।